হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটোরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারেজ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো অ্যারে বলতে আমরা কী বুঝি, তারপরে অ্যারে কী কারণে আমরা ইউজ করব বা গুরুত্বপূর্ণ কীভাবে অ্যারে ক্রিয়েট করতে হয়, দেন আমরা কীভাবে অ্যারের বিভিন্ন এলিমেন্ট অ্যাক্সেস করব এবং চাইলে আমরা মডিফিকেশনও করতে পারবো, সেই বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা লাস্ট ভিডিওসগুলোতে ডম ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করছি। আমরা আরও আলোচনা করব কারণ অনেক বড় বিষয়। আর তবে আমি ডম ম্যানিপুলেশন আলোচনা করার আগে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে একটা এলিমেন্টারি একটা ভিডিও আপলোড করছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওই ভিডিওটা মানে দেখে নেবেন, কারণ তখন অ্যারেজগুলো বুঝতে সুবিধা হবে। অবজেক্ট অনেক বড় একটা টপিক, আমরা আবারও ইন ডিটেইলস আরও কয়েকটা ভিডিও অবজেক্টের উপর আলোচনা করব। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে বিগিনার হিসাবে জাভাস্ক্রিপ্ট জিনিসটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনার জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা এলিমেন্টই আপনার এক এক ধরনের অবজেক্ট। সো অবজেক্ট সম্পর্কে বোঝাটা খুবই জরুরি। সেই জন্য আমি আপনাদেরকে এই অ্যারেজ শুরু করার আগে বললাম, শুধু দেখে রাখবেন, আমরা আবার আলোচনা করবো। আচ্ছা চলেন আমরা প্রথমে বুঝি আমরা অ্যারেজ সম্পর্কে। আচ্ছা, অ্যারে বলতে আমরা কি বুঝি? অ্যারে হচ্ছে এক ধরনের একটা ডেটা স্ট্রাকচার, যেটা আমরা ধরনের একই ধরনের বিভিন্ন ডেটা অথবা ভ্যালু কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা স্টোর করি তখন আমরা বলতেছি এটাকে অ্যারেজ। আচ্ছা, অ্যারের আমরা বাংলা মিনিং বলতে আমরা এটা বুঝি বিন্যাস বা শ্রেণী বিন্যাস বলি আমরা কোনো একটা, অর্থাৎ সিরিজ অফ যদি ডাটা বা একই ধরনের ডাটা যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি সেটাকে অ্যারে বলি। আমি W3 স্কিলসের এই যে তাদের পেজে দেখেন জাভাস্ক্রিপ্টে অ্যারে বলতে তারা কি মিন করতেছে। সিম্পল ভাষায় বলতেছে an array is a special variable which can hold more than one value। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটা আমরা রাখি, অর্থাৎ কোনো ডাটাকে আমরা কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখি, রাইট? তো সেম একইভাবে আমরা অ্যাসাইন করব, কিন্তু সেক্ষেত্রে শুধু ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে মাল্টিপল অর্থাৎ ভ্যালু বা মাল্টিপল ডাটা আমরা রাখতে পারতেছি। যে একইভাবে দেখেন কনস্ট কার্স ইকুয়াল টু সাব ভলভো BMW, অর্থাৎ তিনটা ভ্যালু আমরা রাখছি, কিন্তু শুধু একটা জিনিস দেখেন যে এখানে তৃতীয় বন্ধনী যেটা বলতেছি আমরা কার্লি ব্রেসেস আমরা এখানে ইউজ করতেছি আর কি। এই হচ্ছে পার্থক্যটা, এইভাবে আমরা অর্থাৎ অ্যারেজটা আমরা এইভাবে রাখি। আচ্ছা, এখন দেখেন এখানে বলতেছি আমরা কী কারণে এরাগুলা ইম্পর্টেন্ট। উপরের যখন আপনারা স্ট্রাকচারে দেখতেছেন যে কনস্ট কার্স ইকুয়াল টু, যেরকম বলতেছে যে তিন ধরনের কার নিচে সাব ভলভো BMW, আপনি আরও চাইলে টয়োটা বা দেখা গেছে আরও বিভিন্ন ধরনের কার নিলেন। আচ্ছা, কারের জায়গায় ফ্রুটস হতে পারে, পিপুল হতে পারে, হাউস হতে পারে, হোমস হতে পারে, এনিথিং বা নাম্বারসও হতে পারে ফর এক্সাম্পল। আচ্ছা, এখন এখানে তো মাত্র তিনটা কার, রাইট? এখন বলতেছে যে এই কারগুলোরে আপনি যদি সিঙ্গেল ভেরিয়েবলে রাখেন, ধরেন কার 1, কার 2, কার 3, ওকে, টয়োটা, BMW, আরও বিভিন্ন ধরনের কার, কিন্তু বিষয় হচ্ছে যদি এই কারটা তিনটা না হয়ে যদি 300 হয়, 3000 হয়, তখন আপনি কি 3000 ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করবেন? তখন তো এটা খুবই ডিফিকাল্ট হবে। যদিও দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু যখন এটা 3000 হতে পারে, 3 লক্ষ হতে পারে, 3 লক্ষ পিপুল হতে পারে, 3 মিলিয়ন পিপুল হতে পারে, তখন আপনি কীভাবে অ্যাক্সেস করবেন এগুলা? তো সেই ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে অ্যারেজ। আমরা অ্যারে ইউজ করে আমরা সেই ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, স্টোর করতে পারবো। এখন আপনাদের এতে মাথায় এভাবে রাখার দরকার নাই যে আমরা কি তাহলে ম্যানুয়ালি কি সপ্তাহে 3 লাখ ডাটা বা 3000 ডাটা 300 ডাটাকে লিখবো কিনা, না, সেটা ডাইনামিক্যালি আমরা কীভাবে এর মধ্যে ডাটা রাখবো, কীভাবে আমরা অ্যাক্সেস করবো, সেটা আমরা সময় তাহলে আমরা পরবর্তী ভিডিওসগুলোতে দেখানোর চেষ্টা করব। শুধু এতটুকু মাথায় রাখলে হবে যে আমরা এর মধ্য দিয়ে আমরা মোর দেন ওয়ান ভ্যালু আমরা স্টোর করে রাখতে পারি। প্রথমে যেরকম ভেরিয়েবল অ্যাসাইন করি, আমরা যে কোনো একটা কনস্ট অথবা লেট নিলাম, কনস্ট নিলাম, এবং ভেরিয়েবল যেরকম আমরা একটা ভেরিয়েবল নিলাম ফর এক্সাম্পল ফ্রুটস, ওকে, এবং এটাকে আমরা প্রথমে কীভাবে কার্লি ব্রেসেস দিব, রাইট, এই বন্ধনীটা দিব, দিয়ে আমরা যতটা নাম্বার অফ আমরা ভ্যালু রাখতে চাই আমরা চাইলে রাখতে পারবো। তার মানে এখানে ভেরিয়েবলের নামটা হচ্ছে আপনার ফ্রুটস, এবং এখানে আমরা চাইতেছি ফ্রুটস বলতে আমরা ধরেন দিলাম হয়তো বা অ্যাপেল দিই, অ্যাপেল, তারপরে ক্ষমা দিতে হবে যে সেকেন্ড ভ্যালু যেটাই হোক, এটা একটা ওয়ার্ড হতে পারে, দুইটা ওয়ার্ড হতে পারে, ব্যানানা ফর এক্সাম্পল, দুইটাই দিলাম, ওকে, তারপরে আবার ক্ষমা দিতে হবে। তারপরে আমরা পরবর্তী যে ভিডিও যেটা চাইলে দিতে পারি, আমরা চাইলে আরও দিতে পারি, ফর এক্সাম্পল জ্যাক ফ্রুট,
নট শিওর বানান ঠিক আছে কিনা। আচ্ছা যাক, তার মানে আমরা এখন এই দেখেন এই যে যখন একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখবো তখন সেটাকে আমরা বলতেছি অ্যারে। এই হচ্ছে অ্যারে ক্রিয়েট করার স্ট্রাকচার। ওকে, সো শুধু এতটুকু মাথায় রাখলে হবে। আমরা প্রথমে কনস্ট বা লেট দিয়ে আমরা লিখবো, লেখার পরে আমরা এখানে ভেরিয়েবলগুলো রাখবো। এখন বলতে পারেন আমরা কি শুধুমাত্র কি এটা তো স্ট্রিং রাখছি, আমরা কি ভেরিয়েবল রাখতে পারবো না, কোনো নাম্বার রাখতে পারবো না? হ্যাঁ, অফকোর্স আমরা নাম্বার রাখতে পারি। ফর এক্সাম্পল ধরেন কনস্ট আমরা দিলাম সাম নাম্বারস ফর এক্সাম্পল দিলাম, এবং এখানে যদি আমরা এর মধ্যে সব নাম্বারই রাখবো, ধরেন 500, ধরেন 250, ধরেন 10.50 অথবা 5.5 হোয়াট এভার, ইভেন আমরা মাইনাস ভ্যালু ধরেন -200। এই হচ্ছে আমার নাম্বারগুলো। তার মানে আমরা এইভাবে ভেরিয়েবলের মধ্যে আমরা কার্লি ব্রেসেস দিব, কার্লি ব্রেসেস দিয়ে প্রত্যেকটা ভ্যালুগুলো কমা দিয়ে 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 আমরা যতটা ভ্যালু নেই আমরা ইচ্ছা মতো ভ্যালু নিতে পারবো। যদিও এইভাবে আমরা সব ম্যানুয়ালি নিব না, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক্যালি আমরা সব ক্রিয়েট করবো, অ্যাক্সেস করবো, ম্যানিপুলেট করবো, বাট ইন ফিউচারে। ওকে, আচ্ছা, এখন তো আমরা জাভাস্ক্রিপ্টের যে অ্যারে ক্রিয়েট করছি, রাইট? আমরা এখন চাইতেছি আমরা এই যে এলিমেন্টসগুলো ক্রিয়েট করলাম এখন আমরা কীভাবে অ্যাক্সেস করবো। ওকে, আচ্ছা, অ্যাক্সেস, আচ্ছা আমি আগে ওইগুলোকে শুধুমাত্র ভেরিয়েবলগুলো আমরা কনসোল লগে আউটপুট হিসাবে দেখার চেষ্টা করি। দেখেন console.log, আমরা যদি এখন ফ্রুটসটাকে দেখতে চাই, ফর এক্সাম্পল ফ্রুটস, ওকে, আমরা ফ্রুটস দেখেন কি আসছে এখানে, 4টা এলিমেন্ট আসছে, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, রাইট? এবং বাম পাশে আমি আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাম পাশে দেখেন 0, 1, 2, 3। তার মানে এর ইন্ডেক্সিং, এটাকে বলা হয় ইন্ডেক্সিং, অর্থাৎ সিরিয়ালটা শুরু হয় 0 থেকে। তার মানে প্রথম আইটেমের ভ্যালুটা হচ্ছে ইন্ডেক্সটা, অর্থাৎ সিরিয়ালটা হচ্ছে 0, 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সিরিয়াল 1, এইভাবে 2, 3 হবে। তার মানে দেখেন, এবং নিচে দেখেন অলরেডি একটা ইডাক্সের লেন্থ হচ্ছে 4টা। আমরাও জানি এখানে 1, 2, 3, 4টা এলিমেন্ট। সেম পরেরটাতে 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট, রাইট? সো আমরা কনসোল লগ দেখি, এটাতে 5টা আসবে। আচ্ছা, console.log, আমরা নাম্বারগুলোকে আমরা console.log-এ চেষ্টা করি সাম নাম্বারস। ওকে, এখন দেখেন এটাতে কি আসছে 5, এবং প্রথম এলিমেন্টসটা হচ্ছে 0। মাথায় রাখবেন কী কারণে আমরা অ্যাক্সেস করবো, কীভাবে সেটা বোঝানোর জন্য বলতেছি। বাম পাশে দেখেন 0, 1, 2, 3, 4, এবং দেখেন এখানে লেন্থ 5টা, আর আগেটাতে কয়টা লেন্থ ছিল? লেন্থ ছিল 4টা, এবং দেখেন দুইটাই কিন্তু সিরিয়ালটা শুরু হয় 0 দিয়ে। তার মানে আমরা বুঝলাম যে ইন্ডেক্সিং অর্থাৎ সিরিয়ালাইজেশনটা হয় 0 দিয়ে এদের ক্ষেত্রে, শুধু এতটুকু মাথায় রাখলেই হবে। ওকে, চলেন তাহলে আমরা এখন আমরা চাইতেছি ভ্যালু অ্যাক্সেস করব। এখন কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি? প্রথমে আমরা যদি ধরেন এই যে ফ্রুটস, আমরা চাইতেছি ফ্রুটসের প্রথম ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, রাইট? তার মানে আমরা এটাকে ধরেন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ধরেন কনস্ট, ধরেন ফার্স্ট আইটেম ফর এক্সাম্পল, আমরা চাইতেছি শুধু ফার্স্ট আইটেম দেখবো। আমরা এটাকে কীভাবে কী করবো? ফ্রুটস ডট, তারপরে কি ডট নাকি না, ফ্রুটসের মধ্যে দিয়ে, যেহেতু দেখেন আমাদের এটা শুরু হয়েছে এই যে কার্লি ব্রেসেস দিয়ে, এটা কার্লি ব্রেসেস কিনা আমি কনফিউজড নিবে। সো আমরা এইভাবে দিলাম, দেওয়ার পরে এই কার্লি ব্রেসেস ইউজ করার পরে এর মধ্যে আমরা ইন্ডেক্সটা দিব। আমরা যে স্ক্রিনে দেখেন console.log-এ যে আমরা 0, 1, 2, 3 আমরা যে নাম্বারটা দিব এই সিরিয়ালটাই আমাদের আউটপুটে আসবে। ওকে, সো আমরা চাইছি ধরেন প্রথম আইটেমটা, ফ্রুটসের প্রথম আইটেমটা হচ্ছে 0, পরেরটা হচ্ছে 1। আচ্ছা, আমরা সেভ দিলাম। আমরা সরাসরি console.log-এ দিতে পারি, আমি ইচ্ছা করে ভেরিয়েবলে ধরেন রেখে তারপরে দেখানোর চেষ্টা করতেছি। console.log, আমরা ফার্স্ট আইটেমটাকে আমরা স্ক্রিনে দেখি। ওকে, দেখেন ফার্স্ট আইটেমটা অ্যাপেল আসছে। ওকে, আচ্ছা, আমি যে জাস্ট ভেরিয়েবলের মধ্যে রাখলাম, চাইলে আপনি সরাসরি এটাকেই করতে পারেন। ধরেন আমি যদি এই জায়গার মধ্যে আমরা আউটপুট হিসেবে নিয়ে নিই, সেম আপেলটাই আসবে। ওকে, অথবা আমরা দেখেন যদি মনে করি না আমরা চাইতেছি 0, 1, 2 ম্যাঙ্গো, আর ম্যাঙ্গোটা দেখতে যাচ্ছি, তার মানে 2 হবে। কী কারণে? দেখেন ম্যাঙ্গোর এই যে ইন্ডেক্সিংটা কী হচ্ছে, বাম পাশে দেখেন console.log-এ ম্যাঙ্গো 2। সো আমরা যদি এখানে দিই তার মানে ম্যাঙ্গো আসবে। দেখেন আপনার স্ক্রিনের মধ্যে অলরেডি ম্যাঙ্গো চলে আসছে। অর্থাৎ আমরা এইভাবে জাভাস্ক্রিপ্টের এর বিভিন্ন এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আমরা তাইলে ধরেন এই যে সাম নাম্বারস থেকে নাম্বার আমরা অ্যাক্সেস করি, ফর এক্সাম্পল দ্য console.log, আমরা চাইতেছি সাম নাম্বারস। ওকে, এবং এই নাম্বারের মধ্যে ধরেন আমরা 3 নাম্বারটা নিতে যাচ্ছি, তো 0, 1, 2, 3, 3 নাম্বারটা 5.5। সো আমরা যদি এখন দিই 3, তার মধ্যে দেখেন 5.5 স্ক্রিনে আসবে।
এদের আউটপুটটা আসছে 5.5। অর্থাৎ আমরা এইভাবে এখন বলতে পারেন আমি এগুলো অ্যাক্সেস করে আমি কী করবো। ইয়েস, আপনি যখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবেন ইন ফিউচার, এখন তো আমরা শুধুমাত্র টার্মগুলো কনসেপ্ট বোঝার চেষ্টা করতেছি, আসলে কোনটা কিভাবে অ্যাক্সেস করি, কিভাবে ক্রিয়েট করি সেগুলো শিখতেছি। এগুলো দিয়ে আসলে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতেছি না। আমরা ইন ফিউচারে যখন অ্যাপ্লিকেশন করবো, কোনো সময় মনে হতে পারে আমাদের ডাটা আছে 500 ডাটা, আমার 3 নম্বর ডাটা দরকার, 5 নম্বর ডাটা দরকার, তখন অথবা আমরা সেইভাবে যখন দরকার পড়বে আমরা তখন অ্যাক্সেস করতে পারবো কীভাবে, সেটা এখন শিখে রাখতেছি, পরবর্তীতে আমরা ইউজ করবো। ওকে, আচ্ছা, আমরা এখন আলোচনা করি আজকের লেসনের শেষ অংশ, অর্থাৎ কীভাবে অ্যারে এলিমেন্টস আমরা মডিফাই করব। অর্থাৎ এর যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে, ধরেন আমাদের বর্তমানে দেখেন, ধরেন ম্যাঙ্গো যে 0, অর্থাৎ সিরিয়ালে কত আছে 0, 1, 2, অর্থাৎ 2 নম্বরে ইন্ডেক্সিং, অর্থাৎ এর ইন্ডেক্স অনুযায়ী 2 নম্বরে আছে আপনার ম্যাঙ্গো, তার মানে 0, প্রথমটা হচ্ছে 0, 1 এবং 2। আমরা যদি সেই ম্যাঙ্গোটাকে চেঞ্জ করে আমরা অরেঞ্জ করবো, হয়তো ভুল করে আমরা লিখে ফেলছি বা কোনো কারণে মনে হচ্ছে আমাদের মডিফিকেশন করা দরকার, তো আমরা কীভাবে করবো। ওকে, ধরেন প্রথমে আমরা আগে ধরেন ফ্রুটস ভেরিয়েবলটা নিলাম, অর্থাৎ এরেটা নিলাম, নট ভেরিয়েবল, যদি আমরা ভেরিয়েবল বলতে অভ্যস্ত। ফ্রুটস হচ্ছে এরে, আমরা এরে নিলাম, নিয়ে আমরা সেম ব্র্যাকেটসটা দিলাম। ব্র্যাকেটস দিয়ে আমরা কত নম্বরটা নিব, দেখেন 0, 1, 2, সো আমরা 2টা দিলাম, দিয়ে ইকুয়াল দিয়ে আমরা নতুন যে ভেরিয়েবলটা নিব বা ভ্যালুটা দিব, সেই ভ্যালুটাকে আমরা এর মধ্যে লিখবো। ধরেন নতুন ভ্যালুটা হবে অরেঞ্জ। ওকে, আচ্ছা, এখন আমরা যদি দেখেন, যদি এই মুহূর্তে আমরা এই সেম ফ্রুটসটাকে যদি দেখি আমরা কনসোল ডট লাগে, তাহলে দেখবেন নতুন ভ্যালু সহ ফ্রুটস আসবে। দেন এখন ফ্রুটসটাকে আমরা দেখতে চাই, দেখেন এখন দেখেন কি ফ্রুটস আসছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, জ্যাকফ্রুট। কিন্তু আগে দেখেন প্রথমে কী ছিল, আমরা এই জায়গায় যখন অ্যাক্সেস করছি, দেখেন কনসোল ডট লগে ফ্রুটস যে এরে আছে, এই এরের কিন্তু 2 নম্বর ভ্যালুটা হচ্ছে অরেঞ্জ। এখন কী কারণে আমরা প্রথমে যখন নিয়েছিলাম তখন নিয়েছিলাম ম্যাঙ্গো, তারপরে আমরা এখানে এই জায়গায় আমরা আপডেট করে এটাকে কী দিছি যে আমাদের ভ্যালুটা ম্যাঙ্গোর জায়গায় অরেঞ্জ হবে। এখন দেখেন এই যে প্রথমে যে ম্যাঙ্গো ছিল, পরে সেই জায়গায় অরেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমরা এইভাবে চাইলে আমরা মডিফিকেশন করতে পারি আর কি, আমাদের জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আর একটা ধরেন আমি চাইতেছি হয়তো নাম্বারসের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমি নাম্বারটা মডিফিকেশন করবো, যে আমার এই 5 - 200 ধরেন এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরেন সাম নাম্বারস ফর এক্সাম্পল। তো সাম নাম্বারস এটা লাস্ট এলিমেন্টস, তার মানে 0, 1, 2, 3, 4, তার মানে আমাদের 4 নাম্বারটা আমি চাইতেছি 4 নাম্বার এলিমেন্টসটা হবে ধরেন 1000 ফর এক্সাম্পল, 1050। আচ্ছা, এখন যদি আমরা কনসোল ডট লগে যাই, দেখেন কনসোল ডট লগ, এবং আমরা যদি দেখি সাম নাম্বারস ফর এক্সাম্পল, তাহলে অবস্থা দেখেন কী দাঁড়াচ্ছে। দেখেন আমাদের লাস্ট এলিমেন্টটা হয়ে গেছে কিন্তু এখন 1000.5, কিন্তু দেখেন আমরা প্রথমে যখন নিয়েছিলাম তখন লাস্ট নাম্বার কী ছিল এখানে 200, কিন্তু দেখেন নিউ ভ্যালু হিসাবে আমাদের অলরেডি ইন্ডেক্সিং করে রাখছে 1000.5। একইভাবে দেখেন আমাদের সাম ফ্রুটসের মধ্যেও যে আমাদের কিন্তু ভেরিয়েবল হিসাবে আমরা প্রথমে নিয়েছিলাম কি ম্যাঙ্গো, কিন্তু যখন ইন্ডেক্সিং করতেছে নতুন ভ্যালু হিসাবে অরেঞ্জ নিয়ে আসছে। সো আজকে আশা করতেছি ভিডিওটা আপনারা এনজয় করছেন। শুধু এনজয় করার বিষয় না, বিষয় হচ্ছে আপনারা যদি, আমি চাইতেছি অল্প করে আপনাদেরকে শিখাইতে, যাতে আপনারা নিজে প্র্যাকটিস করতে পারেন। মূল কাজ হচ্ছে ভিডিও যতটুকু না দেখবেন, আপনারা নিজে দরকার হলে ভিডিও পজ করে একই আইটেম ভিন্ন ধরেন, আমি এখানে ফ্রুটস নিছি, আপনারা এখানে ধরেন কার নেন, আপনারা এখানে হোমস নেন, পিপলস নেন, বিভিন্ন জিনিস বারবার যখন আপনারা ট্রাই করবেন তখন আপনাদের স্কিলটা বাড়বে। সো ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আমরা এরেজের কিছু মেথডস এবং প্রপার্টিস কীভাবে আমরা তৈরি করবো, কীভাবে অ্যাক্সেস করবো, কীভাবে সাজাইতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসনে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।